তো এই যে দেখেন ফরেক্সের ভিতর দেখছেন এই যে একটু সামান্য একটুর জন্য, এই দেখেন এই যে সামান্য একটুর জন্য আমার এসএল না নিয়ে মার্কেটটা আবার আপে যাওয়ার চেষ্টা করতেছে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আশা করি সকলে ভালো আছেন। আপনারা জানেন যে গতকাল আমি অনেকটাই লস করে ফেলছি, তো আজকে আমি উইড্রল দিতে চেয়েছি, বাট আমার উইড্রলের মতো অ্যামাউন্ট হয় নাই, অনেকটাই কম হয়ে গেছে। পরবর্তীতে আবার ট্রেড করছি, এগুলো আমার লস হয়েছে। এখন একটা সেট আপ তৈরি হইতেছে, এই সেট আপ অনুযায়ী যদি তৈরি হয় তাহলে আমি একটা ট্রেড নেব। তো সেট আপটা কীরকম সেই জিনিসটা আমি আপনার সাথে এখন শেয়ার করি। তো এই যে দেখেন আমি 1 মিনিট টাইমে আছি, ঠিক আছে। 1 মিনিট টাইম ফ্রেমে হচ্ছে এখানে যদি কোনো ডিরেকশন দেয় তাহলে যে আমি একটা ট্রেড করবো, ঠিক আছে। এখন মার্কেট আপে চলে গেছে, বাট আমার মেইন কথা হচ্ছে এখান থেকে আমার একটা ডিরেকশন দরকার। আমি যে আপনাকে দেখাই, দেখেন এখান থেকে সরাসরি আমি এভাবে ধরলেও দেখেন এখান থেকে বারবার ডিরেকশন নিচ্ছি, ঠিক আছে। 1 2 3, এই যে 3 নাম্বারটাই কিন্তু আমি বেশিরভাগ সময় ট্রেড করি। তো মার্কেট যেহেতু এখন ব্রেকআউট করছে, তাহলে আমার মেইন টার্গেট থাকবে ব্রেকআউট করে এখানে কোনো ডিরেকশন দিলে দেন আমি আপের জন্য একটা ট্রেড করব। তো দেখি মার্কেট কিভাবে কি করে, মার্কেটের রিয়েকশন দেখে আমার বুঝতে হবে যে কোন দিকে আমি ট্রেড নেব। যদি আমি এখন 5 মিনিটে যাই তাহলে আমরা দেখতে 5 মিনিটে কিন্তু এটা ব্রেক হয়ে গেছে অলরেডি। তো আগে কোনোটাই কিন্তু ব্রেক করে না, এখন এই ক্যান্ডেলই ফার্স্ট ব্রেক আউট করছে। এখন দেখতে হবে যে কি করে ক্যান্ডেলে। যদি ওইরকম সেট আপ হয় তাহলে আমি মানে ট্রেড করব, আর যদি সেট আপ না হয় তাহলে আমি এখন আর ট্রেড করবো না। ওয়েট করে দেখি যে কি হয়। তো আমি যেটা বলছিলাম যে মার্কেট যদি নিচে রিভার্স করে তাহলে যে আমি ট্রেড করবো, আর যদি কোনো রিয়েকশন ক্রিয়েট করে তাহলে যে আমি উপরে ট্রেড করব। তো মার্কেট ডাউনের দিকে আসছে, তো আমি একটা ট্রেডও নিয়েছি, কিন্তু ট্রেডটা আমি লেট করে নিয়েছি কারণ আমি একটা ভিডিও দেখতেছিলাম, আর পাশাপাশি বাইনারির দিকে আর কি একটু নজর রাখছিলাম, যেহেতু আপনারা জানেন আমি একটা বাইনারিতে সিরিজ স্টার্ট করছি আমার নিজের জন্য। তো সেখানে আর কি ট্রেড করতেছিলাম। এখন আমি আপনাকে দেখাই যে কোন জায়গায় ট্রেড দিচ্ছে আর কি হইতেছে। তো এই দেখেন আমার ট্রেডটা বসছে এইখানে, যদিও আমার ট্রেডটা মেন করার টার্গেট ছিল, ঠিক আছে, আমার করার ইচ্ছা ছিল, আমি করব বলছিলাম যে এইখানে, ঠিক আছে, এখানে আমার ট্রেড হবে আর এসএল আমার মেবি এই যে এতটুকু হবে, আর টার্গেট হবে আমার এরকম, ঠিক আছে। তবে ট্রেডটা পড়ে গেছে আমার এইখানে, আমি আপনাকে দেখাই, এই যে দেখেন, কারণ আমি একটু লেট করে ট্রেড করছি। এখন দেখি কি করা যায়, যদি মার্কেট আমার প্রফিট টার্গেট দেওয়া দেয় তাহলে তার কিছু হয় না। আমার প্রফিট টার্গেট কতটুকু হবে যে আপনাকে দেখাই, এতটুকু, ঠিক আছে, মানে $51 মতো আর কি প্রফিট টার্গেট। 1:1ও হয় না, ঠিক আছে, তারও কম হয়ে যায়। মানে জিনিসটা আমি 1 মিনিটে যাই তাহলে যা বুঝতে পারবেন না। 1:, ওকে, মানে $39 হচ্ছে আমার এসএল, আর $51 হচ্ছে আমার টার্গেট, ঠিক আছে। তাছাড়া আমার কোনো কিছু করার নেই, কারণ লেট করে আমি এন্ট্রি নিছি, সেক্ষেত্রে আমার এটাই ফলো করতে হবে এখন। তো এই যে দেখেন ট্রেড কিন্তু এখন ওই জায়গায় চলতেছে, মানে আমার ফেভারেই চলতেছে। তো দেখি কি করা যায়। তো আমি এটা আবার একটু করছিলাম, যে দেখলাম যে মার্কেট কীভাবে কী করতে পারে। তো আমি যে আপনাকে দেখাই আমার ফিবোনাচির, তো দেখবেন এইখান থেকে, সরি হ্যাঁ, এখান থেকে এই যে এখানে যদি আমি আসি, তাহলে দেখবেন এই যে 0.6 লেভেল থেকে কিন্তু মার্কেট রিয়েকশন নিচ্ছে, তারপর 0.5 লেভেল ব্রেক করে আপনার সরাসরি মার্কেট ডাউনে আসার চেষ্টা করতেছে। তো দেখি কি করে, মার্কেটের তো চান্স আছে অবশ্যই মার্কেট প্রফিটে আসবে। তারপর তো শিওরলি কিছু বলা যায় না, কারণ মার্কেট এই জায়গাগুলোতেও চেঞ্জ করে ফেলে। তো দেখি কি করে। এখন আমি আপনাকে একটু বাইনারিটা দেখাই, ঠিক আছে। বাইনারিটা এই যে $100 দিয়ে আমি শুরু করছিলাম, মানে $99 দিয়ে শুরু করছিলাম, এখন $159 আর কি প্রফিটে আছি, মানে টোটাল $60 আমি প্রফিট করছি। তো আমি যে আপনাকে দেখাই যে আমি কিন্তু এখানে ট্রেড করতেছি। তো এখন এটা আমি নেক্সট ক্যান্ডেল আবার ট্রেড করবো, যদি এটা গ্রিন ক্যান্ডেল হয়, এইটার উইক যদি ব্রেক করে তাহলে আমি ট্রেড করবো। আমি এখন অন্যান্য মার্কেটে দেখি কি করতেছে, যদি কোনো সেটা পাই। ওকে, এখানে একটা ছিল, তবে এই ট্রেডটা একটু রিস্ক হয়ে যায়। যদি এটা ডাউন হয় নেক্সট টাইম একটা আপের জন্য নিব, ঠিক আছে। তো আমি আপের জন্য কেন নিব, কারণ এই ক্যান্ডেলটা কিন্তু গ্রিন হওয়ার কথা ছিল। তো দেখেন এই গ্রিন কিন্তু হয়ে যেতেছে নেক্সট। তো দেখি কি করি। আর অন্য মার্কেটে যে দেখি, অন্য মার্কেটে ওরকম কোনো সেট আপ হইতেছে না, একটু ওয়েট করতে হবে, ওয়েট করে করে আর কি ট্রেড করতে হবে। ওকে, তো আমি এখান থেকে একটা ডাউনে ট্রেড নিলাম, $4 ট্রেড পড়ে গেছে। আমি এখান থেকে আচ্ছা আর $5 একটা ট্রেড নেব। তো ট্রেডটা নিব আমি কিভাবে আপনাকে যদি দেখাই, তাহলে এটা কত সেকেন্ডে ট্রেড করছে। ওকে, তো দেখি, হ্যাঁ, ওকে, আমি পারফেক্ট জায়গায় ট্রেড করছি আমার। দেখি কি করে মার্কেটে, যে চান্স এখনও 30 সেকেন্ডের মতো আর কি, 32 সেকেন্ডে আছে পুরো ক্যান্ডেলে। তো আমার চান্স হচ্ছে মার্কেট এটা ডাউন আসবে, যদি না আসে আমি এখানে কোনো এমটিজি ইউজ করবো না, কারণ হচ্ছে যা মার্কেট এখান থেকে শর্টলি কিন্তু আপ ট্রেন্ডে আছে। তবে আমি এটা নিয়েছি এই ক্যান্ডেলটা দেখে, কারণ এই ক্যান্ডেল যেহেতু একটা বড় ক্যান্ডেল করছে, মারুবুজুং ক্যান্ডেল টাইপের, তো সেই ক্ষেত্রে একটু চান্স ছিল ডাউনে আসার, বাট আসে না। আমি এখানে কোনো এমটিজি ইউজ করবো না, কারণ এখানে আমি 100% শিওর না। এই জায়গায় হচ্ছে যে আমার সিওরিটি অনেক বেশি, যদি এটা গ্রিন ক্যান্ডেল হয় নেক্সটে কিন্তু আমি ডাউনের জন্য ট্রেড করবো, ঠিক আছে। এখন দেখি মার্কেটে কী করে। ওকে, এটা গ্রিন, এটা রেড করে নাই, সেই ক্ষেত্রে আমি আর এখানে পারবো না। এখন দেখি আপনার কি এখানে, ওকে, আমার ওইটা লস চলে গেছে, যে ট্রেডটা আমি করছিলাম সেই ট্রেডটা আমার লস চলে গেছে। ওকে, এখানে যে দেখি এখানে কোনো সেট আপ নাই। তো
এখানে কোনো সেট আপ নাই। এখন দেখি কি করা যায়, ঠিক আছে। ওকে, আমি এইটা ট্রেড করবো। এই যে আপনি দেখেন যে এখানে কত $150 বরাবর আছে। তো $150 এখন বরাবর আছে, দেখি আমি এটাকে কত করতে পারি। লাস্টে আমি দেখাই দেবো যে কত ডলার প্রফিট করছি। আর হচ্ছে এখন দেখি ফরেক্সে কি হয়। ফরেক্সে যদি প্রফিট হয় তাহলে তো ভালোই, আর না হলে আর কিছু করার নেই। তবে চেষ্টা করতেছি যেন প্রফিটে এন করতে পারি সব কটাই। তো দেখি শেষ পর্যন্ত কি হয়। তো আমি যে ট্রেডটা করছি এই ট্রেডটা আমার এসএল চলে গেছে, তো মার্কেট এখান থেকে আপে যাওয়া শুরু হয়ে গেছে। এখন আমি আপের জন্য একটা ট্রেড করছি, এই জিনিসটা আমি আপনাকে দেখাই দিচ্ছি। তো এই যে দেখেন মার্কেটে এই জায়গাতে যেহেতু আপে গেছে, মানে এই জায়গায় রেজিস্ট্রেশন নিছে, আর এই জায়গায় হচ্ছে আপনার মর্নিং স্টার তৈরি করছে। তো এটা দেখে আমি এই যাতে এখন আপের জন্য নিছে। এখন আমার টার্গেট থাকবে হচ্ছে, আমি আপনাকে দেখাই যে আমার টার্গেটটা কীরকম হবে, ঠিক আছে। তো আমার টার্গেট হবে যে আমি যদি এটাতে নেই, তো এখান থেকে দেখতে পারবো এখানে গেছে মার্কেট। তো আমার টার্গেট হবে এরকম, ঠিক আছে। এই যে দেখেন এটা ব্রেক করছে, তার মানে আমার টার্গেট হচ্ছে, আমি আপনাকে দেখাই এই যে এতটুক থেকে এখান থেকে আমার এসএল হবে এটা লো, এবং আমার টার্গেট হবে এটা হাই, ঠিক আছে। এতটুকু হবে যে আমার সকল কিছু। এখন আমি আপনাকে দেখাই এখানে আমি 5 মিনিটে চলে যাই, ঠিক আছে। আমি 5 মিনিট অনুযায়ী এখন ট্রেড করব। তো সেই ক্ষেত্রে আমার এসএল কোথায়, হ্যাঁ এসএল হবে হচ্ছে এটা লো। আমি এটা একটু জুম করি, আর এবং আমার টার্গেট হবে কত আপনার ওইখানে যদি দেখি 820, ওকে 820, ওকে এতটুকু হবে। বাট আমি এখান থেকে 130 রাখতেছি, এই যে এরকম আর কি 130, এই যে 130 রাখতেছি, মানে একটু কম রাখতেছি কারণ অনেক সময় একটুর জন্য আমার টিভি হিট করে না। তো এখান থেকে মডিফাই করে দিই, দেখি এখন কি হয়। মার্কেটে এই ট্রেডটা আমার কী করে, লস করে না প্রফিট করে। যদিও পুরোপুরি ট্রেন্ড এখনও আপের দিকেই আছে, বাট দেখা যাক কী করা যায়। মার্কেট কিন্তু এখনও পুরোপুরি আপ, মানে ডাউনের দিকে আছে, আপে না, সরি ডাউনের দিকে আছে। আমি 1 মিনিটে যদি যাই, দেখেন 1 মিনিটও কিন্তু সেমভাবে করতেছে। তো দেখি কি করে। আমি যদি আবার আমার এই ফিবোনাচি ইউজ করি নিচের থেকে, তাহলে দেখবো কি আমরা 0.5 লেভেল থেকে কিন্তু আবার মার্কেট রিটেস্ট নিচ্ছে। এখন বুঝতেছি না যে কি করবো এই জায়গাটায়। তো দেখি আমি আমার মতো করে ট্রেড করছি, এখন দেখা যাক যে মার্কেট কি করে। মার্কেট এখান থেকে আপে যায় কি লস দেয় আমাকে, ঠিক আছে। তো এই জিনিসটা এখন আমার দেখতে হবে, কারণ আগেরটা তো আমার লস দিছে। আমি যে এখন আপনাকে দেখাই লস, দেখেন $39 লস হয়েছে, ঠিক আছে। আর এখন $16 লস চলতেছে আমার। তো দেখি আমার দেখেন $5019 ব্যালেন্স চলে আসছে। তো এটা যদি প্রফিট হয় আমি সাথে সাথে আজকে এটা আমি পে আউট দেবো। তো দেখি কি করে। যদি এটা প্রফিট হয় তাহলে তো আজকে আমি পে আউট রিকোয়েস্ট পাঠাবো, আর যদি না হয় তাহলে আর কিছুক্ষণ না আস্তে আস্তে আবার $100 প্লাস প্রফিট করে তারপর আমার উইথড্র রিকোয়েস্ট করতে হবে। তো এটাই ভুল হয়েছে যে আমি $300 প্রফিট করে উইথড্র রিকোয়েস্ট পাঠাইনি। এই জিনিসটা আমার ভুল হয়েছে। আমি ভাবছিলাম $500 মতো করে উইথড্র রিকোয়েস্ট পাঠাবো, বাট সেই সাথে মাইন্ডটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তো ফাইনালি মার্কেট আপে যাওয়া শুরু হয়েছে, আর আমি বাইনারিতে ট্রেড করে অনেকটাই প্রফিট আসছে। আমি এখন দেখাই বাইনারিতে আমার আরেকটা ট্রেড চলতেছে, এটাও দেখাই। তো এই যে দেখেন বাইনারিতে 0 হয়ে গেছে, ঠিক আছে। আমার ট্রেড এটা চলতেছে, এখনও 9 সেকেন্ড বাকি আছে। $30 রিস্ক কিন্তু আমি এখানে নিছি। আমি আপনাকে দেখাই এখন টোটাল প্রফিট দেখেন $130, ঠিক আছে। মানে $160 আমি করে ফেলছিলাম, ওকে এটাও প্রফিট। তো টোটাল 100 কত দেখছেন, $187 আমার প্রফিট, ঠিক আছে। $100 থেকে $187 প্রফিট করে ফেলছি মাত্র 3 দিনে। টোটালি 3 দিনে আমি $87 প্রফিট করছি বাইরে থেকে। তো আমি দেখাই মার্কেটে, এই দেখেন মার্কেট কিন্তু এখান থেকে আপে যাওয়া শুরু হয়ে গেছিল। তো এখন আবার নিচে আসে, এখন আবার উপরে যাওয়ার চেষ্টা করতেছে, দেখি এটা কি হয়। তো যাই হোক বাইনারির মধ্যে হলেও আমি প্রফিট করতে পারতেছি, এটাই আমার কাছে অনেক। একদিকে লস করতেছি, আরেকদিকে প্রফিট করতেছি। আমি আগে বলছিলাম বাইনারিতে আমার একুরেসি ভাই ভালো, আমি জানি একুরেসি অনুযায়ী আমি প্রফিট করতে পারবো। $1000 আমার মনে হয় না বেশি দিন সময় লাগবে আমার করতে। যদি আমি একটু মনোযোগ দিয়ে করি তাহলে ভাই বেশি দিন সময় লাগবে না। এখন কথা হচ্ছে বাইনারির মধ্যে আমি ভিডিওটা করতে পারতেছি এই কারণে, কারণ বাইনারিতে আমি অনেকক্ষণ পর ট্রেড নিতেছি, আর প্রত্যেকটা ট্রেডের তো ভিডিও আকারে আমার দেওয়া সম্ভব না। সেই কারণে আর কি আমি শর্টকাট একটু একটা দেখাইলাম। তো বাইনারি নিয়ে প্রত্যেকটা আপডেট কিন্তু আমি আমার বাইনারি গ্রুপে দিয়ে দিব। তো বাইনারি গ্রুপটা হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। মানে সেটা টেলিগ্রাম গ্রুপ, আপনি সেখানে দেখতে পারেন। জাস্ট আমি আমার আপডেটগুলো সেইখানে শেয়ার করে দেবো, প্রতিদিনের আপডেট, ঠিক আছে। কারণ ভিডিওতে সব করে তো আর ভাই দেখানো সম্ভব না, তাহলে ভিডিওটা হবে অনেক বড়, প্রায় 30-40 মিনিট পার হয়ে যাবে। তো এত বড় লং ভিডিও আমার জন্য করা সম্ভব না, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। এখন দেখি যে ফরেক্সে আমার কী হয়। আর বাইনিটা আরও কিছু ট্রেড করবো, আজকে $200 মতো টার্গেট রাখছি। দেখি যদি করতে পারি তাহলে ভালো। আর আপডেটটা অবশ্যই আমরা টেলিগ্রাম গ্রুপেই পেয়ে যাবেন, ঠিক আছে। তো গাইস একটা জিনিস হচ্ছে, আমি যেটা আপের জন্য ট্রেড নিয়েছিলাম ফরেক্সে, তো এই ট্রেডটা আমার মানে পুরোপুরি এসএল এর কাছাকাছি চলে আসে। একটু কয়েক পিপসের জন্য এসএলটা না নিয়ে আমাকে এটা আবার আপে যাওয়ার চেষ্টা করতেছে। আমি বুঝতেছি না এতে কি ক্যান্সেল করে দেবো না রাখবো।
তো দেখাই আপনাকে, তাহলে বুঝতে পারবেন। আরেকটা কথা হচ্ছে যে আমি বাইনারিতে আপনারা একটু আগে আমার কথা দেখছেন 200 না সরি $180 মতো, এখন অলরেডি আমি $345 করে ফেলছি প্রফিট ভাই। মানে রিস্ক নিছি একটু বড় বড়, তবে জায়গা মতো আর কি রিস্কগুলো নিছি। আমি জানতাম যে এইগুলোর মধ্যে মার্কেট রিয়েকশন এমন হয়, আমি রিয়েকশনের মধ্যে ট্রেডটা করছি, ঠিক আছে। তো $100 থেকে মাত্র 3 দিনে কত $345 প্রফিটে চলে আসছে ভাই। মানে কি বলবো আপনাদেরকে, আমি জানি না 1,000 ডলার করতে আমার কতদিন সময় লাগবে। তো আমি আপনাকে দেখাই যে এখন ফরেক্সে কি চলতেছে। তো এই যে দেখেন ফরেক্সের ভিতর দেখছেন এই যে একটু সামান্য একটুর জন্য, এই দেখেন এই যে সামান্য একটুর জন্য আমার এসএল না নিয়ে মার্কেটটা আবার আপে যাওয়ার চেষ্টা করতেছে। তো যেহেতু আপে যাইতেছে সেহেতু আমি আর ক্যান্সেল করবো না। আর কথা হচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু আমার এসএল নিয়ে নিছে। তো আমি এখন আপনাকে দেখাই যে এই দেখেন বাইরে অবস্থা দেখেন, দেখছেন মানে কি পরিমাণ প্রফিটে চলে আসছে। আমি আপনাকে ট্রেড হিস্ট্রিটি দেখাই। এই দেখেন ট্রেড হিস্ট্রি, ঠিক আছে। এই যে ট্রেড হিস্ট্রি, আমি রিস্ক নিছি একটু বড় বড়, তো প্রফিটও হয়েছে এমন দেখেন, ঠিক আছে ট্রেড হিস্ট্রিগুলো। তো যাই হোক প্রফিট হচ্ছে এটাই অনেক। তো দেখা যাক কি করা যায়, আমি কয়েকদিনের মধ্যে $1,000 করতে পারি। তো একদিকে আমার লস হইতেছে, আরেকদিকে প্রফিট হইতেছে। তো যদি এরকম প্রফিট হয় তাহলে তো ভাই ভালোই। তো দেখি কি করা যায়, ঠিক আছে। তো এটা যদি আজকে এসএল যায় তাহলে তো আজকে আমি কোনো ট্রেডই করবো না, জাস্ট ক্লোজ করে দেবো। আর যদি না হয়, মানে যদি টেক প্রফিট হিট করে তাও আমি ট্রেড ক্লোজ করে দেবো, ঠিক আছে। তারপরে ট্রেড প্রফিট হিট করলে তারপর ডিপেন্ড করবে মার্কেটের উপর। বাট এসএল হলে আজকে আমি আর কোনো ট্রেড করবো না। তো দেখি এটা কি হয়। তো আমি যে ট্রেডটা করছিলাম ফরেক্সে, তো এই ট্রেডটা আমার এসএল চলে যায়। আমি বাইরে চলে গেছিলাম, হচ্ছে গাড়ির তেল ভরতে গেছিলাম, আর সাথে আমার কাম সারছে এদিকে, ঠিক আছে। তো যাই হোক আমি এখন দেখাই আপনাদেরকে যে কি অবস্থা হয়েছে মার্কেটে, কিভাবে হয়েছে। তারপর আমার এমন একটা প্যারা হইতেছে না, কারণ হচ্ছে আমি এইদিকে লস করছি, বাট বাইরের দিকে আমি আবার প্রফিট করে ফেলছি। তো এই কারণে আমার তেমন একটা প্যারাদায়ক মনে হইতেছে না, ঠিক আছে। তবে অবশ্যই আমি স্ক্যাল্পিং করা হলেও আজকে রাতের মধ্যে আমি $100 প্লাস প্রফিট করে দেখাবো। আমি গতকাল মানে আগামীকালকে আমি ব্লগে দেখাবো যে $100 প্লাস আমি প্রফিট আছে, এটা আমি আজকে করবোই করবো। তো আপনাদেরকে আমি এখন দেখাই যে এসএলটা কিভাবে গেছে। তো এই যে দেখেন এসএলটা এই জায়গা থেকে চলে গেছে, ঠিক আছে। এসএলটা এই জায়গা থেকে যাওয়ার পরে এই যে দেখেন মার্কেট এই জায়গায় আসছে, এসে এই জায়গা থেকে আবার উপরে চলে গেছে। তো আপনি দেখছিলেন যে আমি এটা ড্র করে রাখছিলাম, তো এই জায়গাতে সেম জায়গা থেকে মার্কেট রিজেকশন নিচ্ছে। তো এই রিজেকশনটা কেন নিচ্ছে এটা যদি আমি দেখতে যাই তাহলে আমার যাইতে হবে 5 মিনিটে। 5 মিনিটে আসলে এই যে দেখেন 5 মিনিট হচ্ছে আপনার এখানে একটা অর্ডার ব্লক ছিল, ঠিক আছে। এই যে অর্ডার ব্লক ছিল, যে কারণে মার্কেট এই জায়গায় ট্রেপ করে আবার উপরে চলে গেছে। এখন এই জায়গা থেকে আবার নিচে আসে আবার ট্রেপ করছে। তো এখনো মার্কেট কিন্তু নিচের দিকেই আছে, মার্কেট আপে যাবে না। মার্কেট 100% শিওর দিয়ে বলতেছে মার্কেট এখনো নিচের দিকেই নামবে। তো দেখা যাক কি হয়। মার্কেটে এখন নামলো তো আমি আর ট্রেড করবো না, কারণ আমি বলছিলাম যে বেশি ট্রেড করবো না, তারপর কিন্তু আমাদের একুরেসি পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তো এখন যদি আমি ট্রেড করি তাহলে হচ্ছে আমার একুরেসি পুরোপুরি শেষ হয়ে যাবে, কারণ হচ্ছে যতটুকু ইমোশন দরকার আমার তার বাইরে আমি চলে যাবো। এখন আমি চাইতেছি না ট্রেড করতে, যত প্রফিট হবে আমি জানি। বাট হচ্ছে আমি স্ক্যাল্পিং করবো, স্ক্যাল্পিং করা হলে আমি এটা প্রফিটটা করে নেবো। আর স্ক্যাল্পিংটা আমি কেন শেয়ার করি না এটা তো আপনারা জানেনই, কারণ আমার স্ক্যাল্পিং দেখা পরে আপনারা অনেকেই স্ক্যাল্পিং করা শুরু করবেন, যে কারণে পুরোপুরি সাইকোলজি নষ্ট হয়ে যাবে। তো ওইটা স্ক্যাল্পিং আমি মাঝে মধ্যে করি, এমন না যে প্রতিদিন করি, এটা হঠাৎই করি যখন আমার বেশি প্রয়োজন পড়ে। তো আজকে আমার বেশি প্রয়োজন, কারণ হচ্ছে আমি পে আউটটা রিকোয়েস্ট পাঠাবো, এটা আপনাকে আমি দেখাবো। এই কারণে আমার বেশি ইচ্ছা করতেছে, স্ক্যাল্পিং করার চেষ্টা করবো যেন $100 প্লাস প্রফিট করতে পারি। যদি পারি সেটা আমি আপনার সাথে পরবর্তীতে আমি পে আউট নেওয়ার সময় দেখা দেবো, ঠিক আছে। তো আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।